শাহবাগে একটি সংহতি সমাবেশের ডাক দিয়েছিল গণ অধিকার পরিষদ, এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখান থেকে কিন্তু আসে এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে হাতে লাঠিসোঁটা নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে এবং বর্তমানে জাতীয় পার্টির কার্যালয়ে দেখতে পাচ্ছেন যে ভাঙচুর করা হচ্ছে। ভাঙচুর করে জাতীয় পার্টির কার্যালয়ের নিচে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তারা ভাঙতে পারে তাহলে ভেতরে গিয়ে হয়তোবা পুরোটা জাতীয় পার্টির ভিতরেও ভাঙচুর হয়তোবা করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিনের অফিসের দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। হয়েছে ভাঙচুর করা হচ্ছে কেন্দ্র কার্যালয়ে এবং ভাঙচুর করার পরে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেখানে, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু এই মুহূর্তে তাহলে আজকে বাংলাদেশে বেশিরভাগ সৃষ্টি হতো না, আওয়ামী লীগের মতো এত বড় স্বৈরাচার সৃষ্টি হতো না। নুরের উপর আমরা এটা এই দেশের জনগণ মানবে না। আমাদের রক্ত থাকতে, আমাদের জীবন থাকতে আমরা এই স্বৈরাচারকে থাকতে দেবো না বাংলাদেশে। সেই পর্দাটিতে কিন্তু একজন যুবক কিন্তু বাহির থেকে ভেতরের দিকে সেই পর্দাগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে, যেমনটি দেখতে পাচ্ছেন। এবং আমরা শুরু হয় তখন কিন্তু এখান থেকে পুলিশ কিছুটা হটে যায়। আমরা একটু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ভাঙচুর করা হচ্ছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং সেই সাথে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কিন্তু আগুন লেগে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে এবং সেই সাথে কিন্তু যেই মূল দরজাটি রয়েছে সেই মূল দরজা কিন্তু ভাঙার চেষ্টা করছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জাতীয় এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।